আত্মপ্রকাশ করলো নতুন করে দল হিসেবে, এটা তো ৭২-এর সংবিধানে জামাত তো নিষিদ্ধ ছিল, ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা সব মুছে ফেললেন, সাংবিধানিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ওই ৭১-এর ঘাতক দালাল ধর্মাশ্রয়ী রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ করে দিলেন। শুধু তাই না, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে তাদেরকে মন্ত্রিসভায় ঠাঁই করলেন। তো জামাত যখন থেকে আত্মপ্রকাশ করেছে ১৯৭৯ সাল থেকে, লক্ষ্য করবেন প্রথম হত্যাকাণ্ডটি ঘটেছিল চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা জালালকে হত্যা করে। বিচিত্রা তখন আমরা বিশাল প্রতিবেদন, অন্যান্য দৈনিকেও বেরিয়েছিল। তারপর থেকে ধারাবাহিকভাবে তারা কিন্তু এই হত্যাকাণ্ডগুলো পরিচালিত সংগঠিত করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজে। এবং শুধু তাই নয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ বলুন বা মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি, আমাদের ওয়ার্কার্স পার্টি, তাদের ছাত্র মৈত্রী, এমনকি তাদের ইসলামী দলগুলো, ইসলামী ছাত্র সেনার সদস্যদের পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়া অবস্থায় হত্যা করেছে। এগুলো সবই কিন্তু ৭০-এর ৮০ দশকে খবরের কাগজগুলো খুললে পাওয়া যাবে। দলটা চরিত্রগতভাবে সন্ত্রাসী। মওদুদির যদি দর্শন দেখেন, মওদুদির দর্শনের গোড়ার কথাই হচ্ছে আমরা আমাদের দল ছেড়ে কাউকে যেতে দেই না এবং কাউকে অন্য ধর্মের বা কাউকে আমরা দলে ঢুকতেও দেই না। এইটা কিন্তু, এবং যারাই বিরোধিতা করবে তারাই হত্যার যোগ্য। মওদুদের একটা বই আছে মুরতাদ কি সাজা, এবং মুরতাদ কি সাজা সেখানে বলেছেন ভিন্ন ধর্ম ভিন্ন মত কেন, মুসলমানদেরকেও যদি জামাতের সমালোচনা করে তাদেরকে তারা ইসলামের দুশমন বলে হত্যা করতে পারে। এই দর্শনের ভিত্তিতে কিন্তু ৭১-এ গণহত্যাটা হয়েছে। ধর্মের নামে এগুলোকে বৈধতা দিয়েছে, যে কারণে ৭২-এর সংবিধানে জামাত নিষিদ্ধ ছিল। এবং বঙ্গবন্ধু কিন্তু এটা বলেছেন যে এই সন্ত্রাসের যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য এই ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করা হলো।